সেই দুঃখী কৃষ্ণদাস কুঞ্জ মন্দিরের মধ্যে এসে তিনি ঝাড়ু দিতে শুরু করলেন। ঝাড়ু দিতে দিতে হঠাৎ হঠাৎ তার নজরে পড়লেন কি যেন একটা চকচক করছে। এই কুঞ্জ মন্দিরের মধ্যে কিছু যেন আলো একটা ঝকমক করছে। ও এটা তো নূপুর। এই কুঞ্জ মন্দিরের মধ্যে এই দিনের বেলা এত সুন্দর একটা নূপুর এলো কোথা থেকে? এ তো সোনার নূপুর, চতুর্দিকে হিরে বসানো। চতুর্দিকে হিরে বসানো। যেই না নূপুরটিকে হাত দিয়ে তুলতে যাবেন, স্পর্শ করার সাথে সাথেই তার সর্বশরীর কাঁটা দিয়ে উঠল। কি সর্বশরীর আমার এমন কাঁটা দিয়ে উঠল কেন? এমন এমন কাঁপছে কেন সর্বশরীর? ও বুঝেছি, বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তির সঞ্চার থাকে। তাই বোধ হয় আমার সর্বশরীর এমনভাবে কাঁটা হয়ে উঠল। যাক, নূপুর যার হবে হোক, আমি বরং কুড়িয়ে নিয়ে আঁচলের মধ্যে রাখি, পরে না হয় গুরুদেবকে দিয়ে দেব। এই বলে সেই নূপুরটিকে কুড়িয়ে নিয়ে আঁচলের মধ্যে রেখেছেন। দিয়ে সে আবারও ঝাড়ু দিতে লাগলেন। এদিকে নিত্যলীলায় ঘটল কি, রাধারানী আমার প্রাণ গোবিন্দের সাথে যেমনি নিত্য নিত্য রাসলীলা করে, নিত্য নিত্য রাসলীলা করার সময় তার যে অঙ্গের ভূষণ একটি খুলে পড়েছে সেদিকে তার নজর নেই। যখন বাড়িতে গিয়ে তার অঙ্গের ভূষণ খুলে রাখছেন, সঙ্গে সঙ্গে তার নজরে পড়লেন তার বাম চরণের নূপুর একটি নেই। সঙ্গে সঙ্গে চিৎকার করে ললিতাকে ডাকছেন, ললিতা ওরে ও ললিতা, ললিতা রে ওনে ও ললিতা। ললিতা দেখ না ললিতা, আমার বাম চরণের নূপুরটি কোথায় যেন হারিয়ে গেছে। দেখ না ললিতা, হয় কুঞ্জ মন্দিরের মধ্যে, না হয় রাস্তায় কোথায় পড়ে গেছে। ও ললিতা, তুই একটু দেখ না ললিতা। ললিতা বলছেন, শোন রাই, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের বেলায় সখীদের ডাকাডাকি করবি। এই দিনের বেলায় কুঞ্জ মন্দিরের মধ্যে আমি যাব, লোকে আমায় চিনে ফেলবে না। ও ললিতা, তুই 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 ললিতা হয়ে কেন যাবি? তুই তো সাধারণ ব্রজবাসিনী সেজে যাবি, তাহলে তো তোকে আর কেউ চিনতে পারবে না। ও ললিতা, জানা, তুই তো জানিস কত সাধের নূপুর আমার যদি হারিয়ে যায়। জানা ললিতা, রাধারানীর এত অনুনয় বাক্যে ললিতা কি আর থাকতে পারে? ললিতা থাকতে পারলেন না। তাই ললিতা চলেছেন সেই কুঞ্জ মন্দিরের উদ্দেশ্যে। কেমন ভাবে? রাধারানীর নাম লইয়া ললিতা চলি যায় গো, ললিতা চলি যায়। রাধারানীর নাম লইয়া ললিতা চলে যায় গো, ললিতা চলে যায়। আর রাধারানীর নাম লইয়া ললিতা চলে যায় গো, ললিতা চলে যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো। রাধারানীর নাম লইয়া ললিতা চলে যায় গো, ললিতা চলে যায়। আর রাধারানীর নাম লইয়া ললিতা চলে যায় গো, ললিতা চলে যায়। কুঞ্জ মন্দিরের মধ্যে গিয়ে ললিতা দেখছেন কোথা থেকে একটি বাবাজি এসেছেন। দেখছেন সারা কুঞ্জবন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছেন। ওই তো এক বাবাজি। আমি বরং ওনাকেই জিজ্ঞাসা করে দেখি। বাবাজি, ও বাবাজি, বলি আপনি তো এখানে ঝাড়ু দিচ্ছেন, এই কুঞ্জ মন্দিরের মধ্যে একটি নূপুর কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। বাবাজি, ওই নূপুরটি আমার, ওই নূপুরটি আপনি আমায় দিয়ে দিন। বাবাজি বলছেন, না,
ওই নূপুর তো তোমার না। যদি তোমারই নূপুর হবে, তোমার তো দুই চরণেই নূপুর আছে, কেন তুমি মিথ্যা কথা বলছো? লোকে বৃন্দাবনে আসে সদাচার করবে বলে, কৃষ্ণ সেবা করবে বলে, আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে কথা বলছো? ছি 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 ছি। আসলে বাবাজি, ওই ওই নূপুরটি আমার নয়, আমার এক সখী। ও, এখন ধরা পড়ে গিয়েছো বলে বলছো সখী। আচ্ছা, যদি তাই হবে তাহলে যে সখীর নূপুর, তুমি সেই তোমার সখীকে সঙ্গে করে নিয়ে আসো। আমি যার নূপুর তাকেই দেব, অন্য কাউকে দেব না বাবাজি, কোনোভাবেই না। না না না, আমি যা বলেছি তাই, তোমার সেই সখীকে সঙ্গে করে নিয়ে আসো। যখন ললিতা দেখলেন কোনোভাবেই আর বাবাজির কাছে নূপুরটি পাওয়া যাচ্ছেন না, তখন ললিতা ছুটেছেন রাধারানীর উদ্দেশ্যে। কেমন ভাবে? ওই রাধে 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 বলে ছুটিয়া চলিল, রাধে 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 বলে ছুটিয়া চলিল, রাধে 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 বলে ছুটিয়া চলিল, রাধে 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 বলে ছুটিয়া চলিল। পেয়েছি পেয়েছি বলে সম্মুখে দাঁড়ালো, 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 আর পেয়েছি পেয়েছি বলে সম্মুখে দাঁড়ালো। রাধে রাধে। ললিতা ললিতা, তুই এসেছিস ললিতা, পেয়েছিস আমার নূপুর? দে 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 দে, কত সাধের নূপুর আমার, দে না ললিতা। কেন কেন দেরি করছিস? রাধে, আমি নূপুর পাইনি, নূপুরের সন্ধান পেয়েছি। এ আবার কেমন কথা? নূপুর পাসনি, নূপুরের সন্ধান পেয়েছিস মানে? রাধে, জানিস কোথা থেকে এক বাবাজি এসেছেন, তিনি সারা কুঞ্জবন ঝাড়ু দিচ্ছেন, তিনিই তো নূপুরটি কুড়িয়ে নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে রেখেছেন। আমি কত করে চাইলাম, আমায় দিল না রে। কি বললো জানিস? বলল, যার নূপুর তুমি তাকে সঙ্গে করে আনো। রাধে, এখন আর কি উপায় বল? তুই চল রাধে, তুই না গেলে সে সাধের নূপুর তো আর পাওয়া যাবে না। ললিতা, এ কি বলছিস ললিতা? এই দিনের বেলায় আমি রাধারানী হয়ে এই দিনের বেলায় কুঞ্জ মন্দিরে যাব? লোকে আমায় চিনে ফেলবে না বল? রাধে, তুই রাধারানী হয়ে কেন যাবি? তুই তো আমার মতন সাধারণ ব্রজবাসিনী হয়ে যাবি, তাহলে তো তোকে আর কেউ লোকে চিনতে পারবে না। আর যদি তুই নাই যাস, তাহলে তো তোর সাধের নূপুর আর পাওয়া যাবে না। ললিতা রাধারানী চিন্তা করলেন যে আর কোনো উপায় নেই, তাই ললিতার কথায় রাধারানী আমার সাধারণ ব্রজবাসিনী সেজেছেন। সাধারণ ব্রজবাসিনী সেজে ললিতার সঙ্গে চলেছেন। কেমন ভাবে? ললিতার সঙ্গে করি আমার রাধারানী যাই গো, ললিতার সঙ্গে করি রাধারানী যাই গো, ললিতার সঙ্গে করি রাধারানী যাই গো, ললিতার সঙ্গে করি রাধারানী যাই গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, দেখিবারে পাই। কুঞ্জ কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, দেখিবারে পাই। ওই তো বাবাজি। ললিতা, এই বুঝি সেই বাবাজি
দেখ দেখ নয়ন জলে কেমন ভাবে ভাসছেন আর সারা কুঞ্জবন ঝাড়ু দিচ্ছেন। বাবাজি, ও বাবাজি, কে? আবার রমণী কণ্ঠ, কিন্তু এই কেমন কণ্ঠ? এই কণ্ঠ শোনার পরে আমার সর্বশরীর এমন কাঁটা দিয়ে উঠলো কেন? সর্ব অঙ্গ আমার শিউরে উঠলো কেন? হঠাৎ শুনেছি বলে। যাক, আমি তো ত্যাগী বৈষ্ণব, আমার তো জগতে সব রমণীর কণ্ঠ শোনা নেই। কণ্ঠ যার হবে হোক। বাবাজি, কে কে? বাবাজি, আপনি তো এই কুঞ্জ মন্দিরের মধ্যে ঝাড়ু দিচ্ছেন, বলি আপনি কি এই কুঞ্জ মন্দিরের মধ্যে একটি নূপুর কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ, নূপুর তো আমি একটা পেয়েছি বটে। বাবাজি, ওই নূপুরটি আমার, ওই নূপুরটি আপনি আমায় দিয়ে দিন। না, তোমায় তো আমি নূপুর দিতে পারবো না, কারণ তুমি আগে এলে বিবেক বিবেচনা করে দেখতাম তুমি যেই রমণীকে সঙ্গে করে নিয়ে এসেছো, ওই রমণী তো একটু আগেই এসেছিল, এসে বলছিল ওই নূপুরটি নাকি তার। এখন আমি কিভাবে বিশ্বাস করি বলো যে এই নূপুরটি তোমার? এমনও তো হতে পারে তোমাকে ওই রমণী সাজিয়ে এনেছেন। বাবাজি, আপনি না হয় এক কাজ করুন, আপনার আঁচলের মধ্যে যে নূপুরটি রয়েছেন আর আমার চরণে যে নূপুরটি রয়েছে, ওই দুটি নূপুর আপনি মিলিয়ে দেখুন, যদি এক হয়ে যায় তাহলে না হয় আমায় আমার নূপুরটি দিয়ে দেবেন। বাবাজি মনে মনে ভাবলেন, হ্যাঁ, কথাটা মন্দ বলেনি, তাহলে তাই হোক। তখন বাবাজি আমার রাধারানীর সম্মুখে বলছেন, তাহলে তাই হোক, তাহলে দাও দাও চরণ বাড়ায় দাও, চরণ বাড়ায় দাও, পুরীর মিলন আছে নাকি? দাও দাও চরণ বাড়ায় দাও, পুরীর মিলন আছে নাকি? দাও দাও চরণ বাড়ায় দাও, পুরীর ধর্মে আছে নাকি? দাও দাও চরণ বাড়ায় দাও, পুরীর রামে আছে নাকি? দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও। ললিতা বলছেন, দেনা সখী চরণটা বাড়ায়ে, নূপুর দুটি মিলে গেলে তোকে তো দিয়ে দেবে বলছে। এই বলে রাধারানী আমার ললিতার কথায় চরণ বাড়িয়ে দিল। কৃষ্ণদাস দেখছেন হাতের নূপুরে যতগুলি হিরে, চরণের নূপুরেও ঠিক ততগুলি হিরে। হাতের নূপুরে যেমন নকশা, চরণের নূপুরেও ঠিক তেমনই নকশা। হ্যাঁ, নূপুর দুটি একই বটে। কি বাবাজি, নূপুর দুটি মিলল তো? হ্যাঁ, নূপুর তো মিলেছে, কিন্তু এখনো প্রমাণ হয়নি যে এটা তোমারই নূপুর বলে। সে কি কথা? আপনি তো এক্ষুনি বললেন যে নূপুর দুটি মিলে গেলেই দিয়ে দেবেন, এখন বলছেন প্রমাণ হলো না। আমি কেন বলছি জানো? কারণ এই নূপুর দুটি যেই কারিগর তৈরি করেছেন, সেই কারিগর তো আর এক জোড়েই নূপুর তৈরি করেননি। এমনও তো হতে পারে যে যার নূপুর সে ঘরে ঘুমিয়ে রয়েছে আর তার চরণ হতে তোমরা নূপুর দুটি খুলে নিয়ে চলে এসেছো। তুমি
তুমি বলছো তোমার, কিছুক্ষণ পরে যদি সে এসে বলে এই নূপুর দুটি আমার, আমি কি করে তাকে দেব বলো? তা বাবাজি, আপনি তো বলছেন, এত কথা তো আপনি বলছেন, তাহলে আপনি কি প্রমাণ করতে পারবেন যে এই নূপুরটি আমার নয়? হ্যাঁ হ্যাঁ বলে আমি এক্ষুনি বলে দিতে পারবো, কারণ আমি যে সেইভাবে বলিনি। আমি কেন বলছি জানো? কারণ এই নূপুরটি যেখানে পড়েছিল, যেই স্থানের উপরে পড়েছিল, যেই চরণের নূপুর, সেই চরণের ছাপের উপর পড়েছিল। আর আমি সারা কুঞ্জবন ঝাড়ু দিয়েছি, কিন্তু সেই চরণের ছাপ আমি ঝাড়ু দিই নাই। তাহলে কথা হচ্ছে, যদি তুমি নূপুর নিতে চাও তাহলে আমার সঙ্গে সেই রাস মঞ্চের কাছে চলো, আমি সেখানেই তোমার চরণের ছাপ মিলিয়ে নূপুর দেব। এই বলে রাধারানী আমার চলেছেন ললিতাকে নিয়ে সেই রাস মঞ্চের কাছে। এবার সেই রাস মঞ্চের কাছে এসে রাধারানী বলছেন, ললিতা 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 তুই বলে দে, আমি কেমনভাবে চরণের তল দেখাই? ললিতা বলছেন, রাধারানী, রাধে, তুই তো তোর তো চরণের ছাপ মিলে গেলে তোকে নূপুর দিয়ে দেবে বলছে, কেন খালি খালি বিলম্ব করছিস? তুই তোর চরণের ছাপ দেখিয়ে দে। এই বলে রাধারানী আমার চরণ বাড়ায় এলো। কৃষ্ণদাস দেখছেন যে এই সেই ছাপ, এই সেই রাধারানীর চরণ। তাই রাধারানীর চরণ বলে জড়িয়ে ধরেছেন আছাড় খেয়ে সেই রাধারানীর চরণে। তবে দেখাও তোমার স্বরূপ, দেখা তবে দেখা ও যে স্বরূপ দেখা, দেখাও তোমার স্বরূপ, দেখা দেখাও তোমার সর্ব দেখা, দেখাও তোমার দেখি, দেখাও তোমার স্বরূপ দেখা, আমি ভালো করে মিলাইয়ে দেখি, দেখাও তোমার স্বরূপ দেখা। রাধারানী আমার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছেন, বাবাজি বাবাজি, এ কি করছেন বাবাজি? আমার 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 চরণ ছেড়ে দিন, আমি রাধারানী নই, এ কি করছেন? আমি বৃন্দাবনের সাধারণ একজন বালিকা, আমার চরণ ছেড়ে দিন। রাধে, তুমি কৃষ্ণকে ভোলাতে পারো, কৃষ্ণ দাসকে নয়। রাধারানী আমার ললিতাকে বলছে, ললিতা ললিতা তুই কিছু বল, আমি 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 যে রাধারানী নই, তুই কিছু বল। ললিতা বলছেন, রাধে, এ তো যেই সেই শিষ্য নয়, এ হচ্ছে হৃদয়ানন্দ প্রভুর দীক্ষা শিষ্য আর জীব গোস্বামীর শিক্ষা শিষ্য। একে কি করে মিথ্যে কথা বলি বল? এর কাছে আর চাতুরানি করা যাবে না। আমার মনে হয় তুই ওকে তোর স্বরূপটা দেখিয়ে দে। চুপ কর, এই চুপ কর। তখন থেকে তুই দেখছিস সেই বাবাজির হয়েই বলে যাচ্ছিস। ও বলল যে তোর চরণ দেখবে, তুই বললি দেনা সখী দেখিয়ে। ও বলল আমার চরণের তল দেখবে, তুই বললি দেনা সখী দেখিয়ে। এখন ও বলছে আমার স্বরূপ দেখবে। আমি কি এমনি এমনি আমার স্বরূপ দেখিয়ে দেব বল? তুই তো জানিস ললিতা, তুই তো জানিস কত যোগীর সে পায় না ধ্যানে, তপস্যা করিয়া
নপুর কুড়াইয়া বাবা যে দেখিবে রূপ নপুর কুড়াইয়া এমন কথা বলিস না রে আমায় এমন কথা বলিস না রে এমন কথা বলিস না রে আমায় এমন কথা বলিস না রে ও ললিতা বলে তোরে এমন কথা বলিস না রে ও ললিতা বলে তোরে এমন কথা বলিস না আর বাবা দিদের দিবে দুপন নপুর কুড়াইয়া বাবা যে দেখিবে রূপ নপুর কুড়াইয়া ললিতা বলছেন দেখ দেখ রাধে সেই অনন্তকাল ধরে ব্রজে রাসলীলা হচ্ছে কোনোদিন তোর কোনো অঙ্গের ভূষণ খুলে পড়েনি আজ হঠাৎ তোর অঙ্গের ভূষণ খুলে পড়লো কেন জানিস আমার কি মনে হয় জানিস এই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে হ্যাঁ রে ললিতা তুই ঠিকই বলেছিস অধিকার যার তার হয় না অধিকার যার তার হয় যে কৃষ্ণদাস কৃষ্ণ সেবার জন্যে সেবা পেল যে তুলসী বাগানে জল ঢালার সেই কাজ পেল তুলসী বাগানে জল ঢালার সেই তুলসী বাগানে মাটির কলসে নিয়ে জল ঢালতে ঢালতে তার মাথায় সেই কলসির ঘষা লেগে লেগে মাথায় তীব্র ভয়ঙ্কর ঘা হয়ে গেল পোকাও হয়ে গেল তথাপি সে কৃষ্ণ সেবা ছাড়েনি কৃষ্ণ ভজন ছাড়েনি তাহলে এই বাবাজিকে যদি আমি না আমার স্বরূপ দেখাই তাহলে আমার যে আরেক নাম কৃপাময়ী সেই নামের মাহাত্ম্য থাকবে না তাই বলি বাবাজি তুমি আমার স্বরূপ দেখতে চাও হ্যাঁ রাধে যেই যেই রূপে জগৎ ভোলে সেই জগৎ ভোলানো রূপ আমি তোমার দেখতে চাই তাহলে বাবাজি তাহলে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে আবারও চোখ মেলো তাহলে তুমি পাবে প্রেমের চক্ষু সেই প্রেমের চোখ দিয়ে তুমি আমাদের যুগল দর্শন পাবে এই বলে সেই বাবাজি আমার চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে আবারও তিনি চোখ মেললেন চোখ মেলে দেখছেন রাধারানী আমার প্রাণ গোবিন্দকে নিয়ে দাঁড়িয়েছেন প্রাণ গোবিন্দ বললেন নারাই এমন ভাবে নয় তুমি আমার বাম দিকে আসো তাই প্রাণ গোবিন্দ বাম দিকে নিয়ে বসেছেন তাই সেই যুগল দর্শন করছেন দুঃখী কৃষ্ণদাস কেমন ভাবে কালাচাঁদ ও কালাচাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ
বদনে দাঁড়ালো মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি আর শ্যামের হাতে মোহন বাসি রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি ফণি রায়ের মাথায় ফণি শ্যামের হাতে মোহন বাসি রায়ের মাথায় বেনি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো আর চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো আর চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো রাধারানী আমার সে কৃষ্ণদাসকে বলছেন, কৃষ্ণদাস এবার তুই আমার নূপুরটি দে, আমি তোর কপালে তিলক অঙ্কন করে দিই। রাধারানী আমার নূপুরটি নিয়ে যেই না কৃষ্ণদাসের কপালে ছোঁয়ালেন, অমনি নূপুর আকৃতি তিলক হয়ে গেলেন। সেই তিলক অঙ্কন করার পরে বললেন, কৃষ্ণদাস আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। শ্যামানন্দ এবার আমায় আমার নূপুরটি তুই দান কর। তুই তো জানিস আমার ঘর ভালো নয়, আমায় এক্ষুনি ফিরে যেতে হবে। তাই কৃষ্ণদাস সেই নূপুরটি দিতে যাবেন, অমনি এমন সময় ললিতা বলছেন, হ্যাঁ রে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নূপুর চরণে পরিয়ে দেয়? এমনভাবে ফেরত দিয়ে দেয় কি কেউ নূপুর? বল, চরণে নূপুর পরিয়ে দিতে হয়। তাই রাধারানী তাই শ্যামানন্দ নূপুরটি পরিয়ে দিতে যাবেন, এমন সময় ললিতা বলছেন, এমনভাবে নয়। কৃষ্ণদাস এবার তুই আমার নূপুরটি দে, আমি তোর তিলক অঙ্কন করে দিই। অমনি রাধারানী আমার সেই নূপুরটিকে নিয়ে যেই না কৃষ্ণদাসের কপালে ছোঁয়ালেন, অমনি নূপুর আকৃতি তিলক হয়ে গেলেন। নূপুর আকৃতি তিলক হয়ে যে যখন হয়ে গেলেন, তখন রাধারানী বললেন, কৃষ্ণদাস আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। শ্যামানন্দ এবার তুই আমায় নূপুরটি দান কর। তুই তো জানিস আমার ঘর ভালো নয়, আমায় এক্ষুনি ফিরে যেতে হবে। নূপুরটি দিতে যাবেন, এমন সময় ললিতা বলছেন, হ্যাঁ রে বোকা ছেলে,
ললিতাকে কাছে পেয়ে কেউ কি নূপুর এমনভাবে দেয়? চরণে নূপুর পরিয়ে দিতে হয়। তাই শ্যামানন্দ বলছেন, সখী হে, তুমি তো বলছো চরণে নূপুর পরিয়ে দিতে, কিন্তু আমি গুরুজনদের মুখে শুনেছি যে কুঞ্জ মন্দিরের মধ্যে চরণে নূপুর পরিয়ে দিতে হলে সোনার বেদির উপর চরণ রেখে পরাতে হয়। কিন্তু এখন আমি সোনার বেদি পাবো কোথায়? হ্যাঁ রে বোকা ছেলে, সব কথা কি আর শাস্ত্রে লেখা থাকে রে? তোর হৃদয়টাকেই সোনার বেদি কর। এই বলে সেই শ্যামানন্দ হৃদয়টাকে সোনার বেদি করে চরণে নূপুর পরিয়ে দিলেন। চরণে নূপুর পরিয়ে দেওয়ার পর সেই রাধারানী বললেন, কৃষ্ণদাস আর নয়, এবার তুই তোর নয়ন বন্ধ কর, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। সেই কৃষ্ণদাস নয়ন বন্ধ করলেন। আবারও তিনি নয়ন মিলে দেখলেন রাধারানী আমার প্রাণ গোবিন্দকে নিয়ে বিদায় নিয়েছেন। এদিকে রাধারানীর যুগল দর্শন হয়েছে, মনের আনন্দ, এদিকে বিদায় নিয়েছে সেই মনের কষ্ট। সেই আনন্দ আর কষ্ট নিয়েই সেই রাধারানীদের চরণ ধুলায় গোড়াগড়ি খাচ্ছেন, চরণ ধুলে গোড়াগড়ি খাচ্ছেন। খেয়ে এমন সময় ছুটেছেন সেই শিক্ষা শিষ্য জীব গোস্বামীর কাছে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, আর জপরে 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 রসনা। মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। আর যেই নাম জাপ হলো আপনারে, ঘুচে যাবে তেষা প্রেম পারা পারে। এই নাম জপ
হলো আপনারে মিটাইবে তৃষা প্রেম পানা পারে যেই নাম জাপ হলো আপনারে ঘুচে যাবে তেছা প্রেম পানা পারে জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম হরি নাম মধুমাখা এই নাম। গুরুদেব গুরুদেব জানেন গুরুদেব কি হয়েছে? ওরে ওরে থাক থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। কৃষ্ণদাসকে দেখে গুরুদেব জড়িয়ে ধরলেন, বলছে থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। তোকে কৃষ্ণ সেবায় পাঠিয়ে আমি ধ্যানে বসে সব দেখেছি। আমার কৃষ্ণদাস কেমনভাবে কৃষ্ণ সেবা করছেন। এখানে গুরু শিষ্যর মিলন তো ঘটল, কিন্তু সেই কালনায় এক গুচ্ছা রটনা রটে গেলেন। এই জগতে তো দুষ্ট লোকের অভাব হয় না মা, এই জগতে দুষ্ট লোকের অভাব হয় না। যখনই ভালো কিছু দেখবেন দুষ্ট লোক ঠিক আপনার পিছনে লেগে যাবেন। তাই কিছু দুষ্ট লোক গিয়ে সেই হৃদয়ানন্দ প্রভুর কাছে গিয়ে বলছেন, হৃদয় প্রভু, আপনার সব শিষ্য ভালো, শুধু একজন শিষ্য আপনার নামে কলঙ্ক করে দিল। কি? কে সেই শিষ্য? কেন? আপনার আদরের সেই দুঃখী। কি করেছে দুঃখী? আমার কি করেছে দুঃখী? কেন জানেন না? সে বৃন্দাবনে গিয়ে নিজেকে বড় গুরুদেব বলে মনে করেছেন, আবার সবার কাছে বলে বেড়াচ্ছেন তিনি নাকি রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছেন, রাধারানী নাকি নিজ হাতে নূপুর তিলক অঙ্কন করে দিয়েছে, আপনার দেওয়া তিলক মুছে ফেলেছেন। এমন কথা শুনলে কোনো গুরুদেব কি আর ক্রোধান্বিত না হয়ে থাকতে পারলেন? সঙ্গে সঙ্গে বলছেন, কি কি বলছো এগুলো? এই সব কথা কি বলছো তোমরা? আমার দুঃখী এমন হতে পারে না। তাহলে আপনি নিজ হতেই গিয়ে দেখুন সেই বৃন্দাবনে। এই বলে ক্রোধান্বিত হয়ে গুরুদেব চলেছেন কেমন ভাবে? কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়। সেই মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, ওই মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, সেই মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, ওই মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। ওরে কোথা কৃষ্ণদাস হে, আজ কথা কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস হে, আজ কথা কৃষ্ণদাস হে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে, ক্রোধ ভরে গুরু বলে কথা কৃষ্ণদাস হে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে, যে ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব গুরুদেব আপনি? ওরে ওরে তুই আমাকে গুরুদেব বলে ডাকবি না। ওরে নরকের অধম কীট, তোর মতন শিষ্যর আমার প্রয়োজন নেই। তোর কপালে ওটা কিসের তিলক, কিসের ছাপ, কিসের দাগ ওটা? গুরুদেব, এটা রাধারানীর স্বয়ং আমায় তিলক অঙ্কন করেছে নিজ হাতে। হ্যাঁ, তাহলে যা শুনেছি তাই ঠিক শুনেছি। ওরে ওরে নরকের অধম কীট, মুছে ফেল ওই তিলক। আমি যেই তিলক দিয়েছিলাম সেই তিলক অঙ্কন কর, মুছে ফেল ওই তিলক। গুরুদেব, স্বয়ং রাধারানী আমায় তিলক অঙ্কন করে দিয়েছেন নিজ হাতে। এই তিলক যদি আমি নিজ হাতে মুছতে যাই তাহলে রাধারানীকে অপমান করা হবে। কিন্তু দেহ তো আপনার, আপনি যদি মুছে দেন আমার তাতে কোনো আপত্তি নেই। এই বলে
গুরুদেব নিজ আপন বইয়ের বাঁশ ভিজিয়ে সেই তিলক মুছতে যাচ্ছে। তিলক মুছছে, কিন্তু কি হচ্ছে? তিলক যতই মোছে উজ্জ্বলে হয় গো, যতই মুছে উজ্জ্বলে হয় গো, যতই মুছে উজ্জ্বলে হয় গো, যতই মুছে উজ্জ্বলে হয় গো। রাধা রানীর হাতে দেওয়া যতই মুছে উজ্জ্বলে হয় গো, রাধা রানীর হাতে দেওয়া যতই তিলক উজ্জ্বল হয় গো। ওরে নরকের অধম কীট, কি পদার্থ দিয়ে তিলক করেছিস যে যত মুছি তত উজ্জ্বল হচ্ছে? গুরুদেব আমি জানি না গুরুদেব, রাধারানী নিজ হাতেই তিলক অঙ্কন করে দিয়েছে, আমি জানি না গুরুদেব। দেখ দেখ কৃষ্ণদাস, যদি তুই নাই বলবি আমি কিন্তু তোকে বেত্রাঘাত করব। জানি না গুরুদেব, সত্যি আমি জানি না এই তিলক কিভাবে রাধারানী অঙ্কন করেছে আমি জানি না। যদি জানতেই হয় সেই স্বয়ং রাধারানীর কাছে গিয়ে জানতে হবে। এই বলে গুরুদেব তাকে বেত্রাঘাত শুরু করলেন। বেত্রাঘাত করছেন আর বলছেন, তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। সর্বই অঙ্গ বেত্রাঘাত করিতে লাগিল, সর্বঙ্গে বেত্রাঘাত করিতে লাগিল, সর্বঙ্গে বেত্রাঘাত করিতে লাগিল, সর্বঙ্গে বেত্রাঘাত করিতে লাগিল, অঝোর ধারায় রুধির ধারা বহিতে লাগিল, রাধার ধারায় রোদের ধারায় বহিতে লাগিল, অঝোর ধারায় রুধির ধারা বহিতে লাগিল, রাধার ধারায় রুধির ধারা বহিতে লাগিল, ধারায় ধরা ভেসে যায়, ধারায় ধরা ভেসে যায় গো, ধারায় ধরা ভেসে যায়, ধারায় ধরা ভেসে যায়, যত বেত্রাঘাত করে, ধারায় ধরা বহে যায়, যত বেত্রাঘাত করে, ধারায় ধরা বহে যায়, বাবাজিদের দিলে দুটো অঝোর ধারায় রুধির ধারা বহিতে লাগিল, রাধার ধারায় রোদের ধারায় বহিতে লাগিল, সঙ্গে সঙ্গে সেই শিক্ষা শিষ্য জীব গোস্বামী এসে জড়িয়ে ধরলেন দুঃখী কৃষ্ণদাসকে। গুরুদেব, গুরুদেব, এমন ভাবে মারবেন না গুরুদেব। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, তুমি আমায় এ কি কথা শোনালে, এমন ভাবে মারলে তো
প্রাণে মরে যাবে গুরুদেব। ও প্রাণে বেঁচে থাকলে তবে তো ওকে আপনি শাসন করবেন। আজ না হয় ছেড়ে দিন, ওকে না হয় অন্য কোনো দিন জিজ্ঞাসা করবেন, আজকে ছেড়ে দিন গুরুদেব। এই বলে সেই হৃদয়ানন্দ প্রভু রাত্রে বিশ্রাম নিচ্ছেন একটি কুঠিরে। রাতের অন্ধকারে ঠিক মাঝরাত্রে দেখছেন তার হৃদয় থেকে স্বয়ং নিতাই গৌর বেরিয়ে চলে যাচ্ছে। হৃদয়ানন্দ প্রভু জিজ্ঞাসা করছেন, প্রভু আপনারা এমনভাবে আমার হৃদয় মাঝখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন কেন প্রভু? ওরে তোর শরীরে আর আমরা থাকবো না। কেন কেন প্রভু? আমার কি দোষ? তোর কি দোষ জানিস? যখন স্বয়ং প্রভু তার আপন বহির্বাস তুলে দেখাচ্ছেন তার সর্বশরীরে বেত্রাঘাতের ছাপ। এ কি প্রভু, আপনার সর্বশরীরে এমন বেত্রাঘাতের ছাপ? কে আপনাকে বেত্রাঘাত করেছে প্রভু? কে আপনাকে বেত্রাঘাত করেছে? ওরে কে বেত্রাঘাত করেছে তুই জানিস না? তুই জানিস না এই বেত্রাঘাত কে করেছে? তুই করেছিস এই বেত্রাঘাত, তুই করেছিস প্রভু। বেত্রাঘাত সে তো আমি আমার শিষ্য কৃষ্ণ দাসকে করেছি। কেন তুই জানিস না? যখন দীক্ষা নেয় শিষ্য তখন সেই শিষ্যর শরীর আর ভগবানের শরীর এক হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। আমি আজ আর তোর শরীরে থাকবো না, আমি চলে যাচ্ছি তোর শরীর হতে বাইরে। না না প্রভু, আপনি যাবেন না, আপনি যাবেন না প্রভু। আমি এক্ষুনি সেই দুঃখী কৃষ্ণদাসের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে ছুটে চলেছেন সেই দুঃখী কৃষ্ণদাস কাছে। কেমন ভাবে? ওরে দুঃখী কৃষ্ণদাস রে, ওরে ও দুঃখী রে। গুরুদেব আপনি এমন ভাবে ছুটে আসছেন কেন গুরুদেব? আমায় তো ডাকালেই পারতেন, কেন আপনি এমন ভাবে ছুটে আসছেন গুরুদেব? দেখুন মায়েরা, ভক্ত কেমন হয়। যে গুরুদেব এত বেত্রাঘাত করলো, এত বেত্রাঘাত করার পরেও যখন গুরুদেব ছুটে আসছেন সেই শিষ্যর কাছে, সেই শিষ্য বলছেন যে আপনি কেন আসছেন? আমায় তো ডেকে পাঠালেই পারতেন। একেই বলে ভক্ত। তখন সেই গুরুদেব বলছেন, ওরে 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 দুঃখী, তুই আমায় ক্ষমা কর দুঃখী, আমি বুঝতে পারিনি দুঃখী, আমি না বুঝে তোকে এত বেত্রাঘাত করেছি, আমায় ক্ষমা কর বাবা, আমি বুঝতে পারিনি বাবা। নানা গুরুদেব, আপনি যা করেছেন ঠিকই করেছেন। আপনি যদি আমায় এমনভাবে না শাসন করতেন তাহলে এই বৃন্দাবনে অনাচার সৃষ্টি হতো। সবাই বলতো আমি রাধারানীর কঙ্কন পেয়েছি, কেউ বলতো আমি রাধারানীর বাজু কুড়িয়ে পেয়েছি, এই বলে একটা মিথ্যা রচনা রটত। আপনি যা করেছেন ঠিকই করেছেন। এই বলে সেই শ্যামানন্দ কি করলেন, তার ডান দিকে রাখলেন দীক্ষা শিষ্যকে আর বাঁ দিকে রাখলেন শিক্ষা শিষ্যকে। এই বলে তাদের মিলন ঘটল, ভক্ত আর ভগবানের মিলন ঘটল। দেখুন মায়েরা, এই পৃথিবীতে আমরা সবাই এসেছি, সংসার করেছি, সংসার সাজিয়েছি। এই মর্তে আসবো যাব, যাব আসবো, এটাই আমাদের কাজ। তাই এখানে যখন এই হরিবাসরে সবাই মিলে একত্রিত হয়েছি, সেই ভগবানের কাছে কিছু জানিয়ে যেতে চাই। তাই কি জানিয়ে যেতে চাই? ওই যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন পাই। যাবার বেলা
জনম এই হরি নাম আমি যেন পাই। যেদিন আমি থাকবো না যাব বহু দূরে, তোমরা সাজের প্রদীপ সাজিয়ে দিও কৃষ্ণ নামের মাঝে। তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের মাঝে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের মাঝে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। তোমাদের সবার মাঝে যেন পাই আমি ঠাঁই। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন আমি ঠাঁই পাই। আমি চলে যাই শুধুই বলে যাই। 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 তোমাদের সবার মাঝে আমি যেন ঠাঁই গোপাল। তোমাদের চরণ মাঝে আমি যেন ঠাই আমি পাই। তোমাদের সবার মাঝে আমি যেন ঠাঁই গোপাল। আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি